নমস্কার বন্ধুরা, টিনটিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মোরালা মাছের চচ্চড়ি করে দেখাবো, একেবারেই ভিন্ন স্বাদের। পুরো ভিডিওটা দেখতে থাকুন। দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আগের থেকেই কুচিয়ে রেখেছিলাম, মাছের মধ্যে দিয়ে দিলাম। একটা আম আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ। এইবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশিই দেবো, তার কারণ আমরা একটু ঝালটা বেশিই খাই। আপনারা যদি ঝাল কম খান, ঝাল কম করে দেবেন। এরপরে দিয়ে দেবো রসুন বাটা, বেশ কিছুটা সর্ষের তেলও দিয়ে দিতে হবে। সব কিছু উপকরণ খুব ভালো করে মাখতে হবে। সর্ষের তেলটা আমার একটু কম কম লাগছে, তাই আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। সব কিছু যখন খুব ভালো করে মাখা হয়ে যাবে, এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এদিকে মাছের গন্ধে দেখেছেন বিড়ালগুলো কেমন ম্যাও ম্যাও করে ডাকছে। আপনারা ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার আর আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইবারে চাটুর মধ্যে আমি অল্প সর্ষের তেল মেখে নিয়েছি, কলা পাতাগুলো সাজিয়ে দেবো। সব কটা কলা পাতা আমি সাজিয়ে দিয়েছি। এইবারে যে মাছটা আমি মেখে রেখেছিলাম, মাছটা দিয়ে দিলাম। সব কটা মাছ যখন দেয়া হয়ে যাবে, ওপর দিয়ে কিন্তু আমি আবার কলা পাতা সাজিয়ে দেবো। কলা পাতাগুলো আমি টুকরো টুকরো কেটে নিয়েছি, সব কটা কলা পাতা আমি সাজিয়ে নিলাম। মাছটাকে এইবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইবারে উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল পাতা। প্রথমে কিন্তু নারকেল পাতা দিয়েই ধরিয়ে নেব। খুব ভালো করে যখন উনুনটা ধরানো হয়ে যাবে, এইবারে চাটুটা বসিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ জাল দিতে হবে, নাহলে মাছ কাঁচা থেকে যাবে। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন দেখবেন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিতে হবে। এইবারে ঢাকনাটা খুলে দেখে নেব মাছটা এক পিঠ খুব ভালো করে হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। যে ঢাকনাটা আমি ঢেকেছিলাম ওর মধ্যেই উল্টাবো। প্রথমে ওর মধ্যে উল্টে আবারও চাটুতে আমি মাছটা দিয়ে দেবো। আবার মাছটা ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এইভাবে কিন্তু বাড়িতে একবার রান্না করবেন, মাছটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। বাড়ির লোকে রান্না করে অবশ্যই একবার খাওয়াবেন। আরও কিছুক্ষণ রান্না করার পর আমি এটাকে নামিয়ে নেব। আর একবার ঢাকনাটা খুলে দেখে নেব মাছটা ঠিকঠাক রান্না হয়েছে কিনা। ঢাকনাটা খুলে আমি খুব ভালো করে দেখে নিয়েছি, মাছটা রান্না হয়ে গেছে। এইবারে আমি মাছটা নামিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, যতক্ষণ না চাটু থেকে ভালোভাবে ছেড়ে যায়। চাটুটা ঠান্ডা হয়ে যাবে, মাছটা তাহলে খুব ভালোভাবে ছেড়ে যাবে। এইবারে মাছটা ছেড়ে গেছে। এইবারে আপনাদের প্লেটে নামিয়ে দেখাচ্ছি। মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি, সব মাছগুলোই কিন্তু গোটা গোটা আছে। দেখুন মাছগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একটাও মাছ কিন্তু ভাঙেনি। অবশ্যই এটা গরম ভাতে খাওয়ার চেষ্টা করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।